আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারী করোনার সময়ও তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবার আমি তোমাদের সামনে তোমাদের প্রিয় বিষয় প্রাথমিক গণিত নিয়ে হাজির হয়েছি। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। আজকে প্রথমেই আমি তোমাদের গণিত বিষয়ের যে প্রশ্নের ধরন ও মান বন্টন হয় সে সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের প্রশ্নের ধরন ও মান বন্টন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি। এই 20টির উত্তর তোমাদের করতে হবে, যার মান হচ্ছে 20। কাঠামোগত ও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে 9টি। এই 9টির উত্তর তোমাদের করতে হবে, তার মান হচ্ছে 72। আর জ্যামিতিতে থাকবে তোমাদের 8 নম্বর। গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠা খালিঘর পূরণ পড়া দিয়েছিলাম। আমি আশা করব তোমরা সেই খালিঘর পূরণগুলো খাতায় ভালোভাবে করে ফেলেছ। এখন তাহলে আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের 12 পৃষ্ঠায় যে প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা ঝটপট 12 পৃষ্ঠা খুলে ফেলো। 12 পৃষ্ঠায় দেখো তোমাদের 4 নংয়ের 1, 4-এর 1 দেওয়া আছে 85-10-এর একটি সংখ্যা তৈরি করো। 85-10-এর একটি সংখ্যা তৈরি করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলেছে 85-10-এর একটি সংখ্যা তৈরি করতে। আমরা জানি কি 10টি 10-এ কত হয়? 10টি 10-এ হয় 100। 80টি 10-এ হবে 800। আর বাকি থাকে কি 5। 5টি 10-এ হয় কত? 50। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংখ্যাটি কত হলো? 850। এই হচ্ছে 10-এর সংখ্যা তৈরি। ঠিক একইভাবে তোমরা শতকের যে সংখ্যা আছে সেই সংখ্যাটিও তৈরি করতে পারবে। আবার দেখো 5 নংয়ে তোমাদের দেওয়া আছে 5 নংয়ের 1 দেখো 5 নংয়ের 1-এ দেওয়া আছে 350-এ 10-এর কয়টি দল আছে? 350-এ 10-এর কয়টি দল আছে? কয়টি দল আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানেও ঠিক একই হবে। 10টি 10-এ হয় 100। 30টি 10-এ হবে কত? 300। আর 5টি 10-এ হয় 50। এখানে দেখো আমরা 350 সংখ্যাটি কিন্তু পেয়েছি। আর বাম পাশে তোমরা যদি যোগ করো তাহলে তোমরা কত সংখ্যা পাবে? দেখো
তোমরা পাবে 35। এখানে উত্তরটি হবে আমাদের 35। তাহলে 1 নং-এ 350-এ 10-এর দল আছে 35টি। ঠিক একইভাবে তোমরা শতকের দলগুলো করতে পারবে। এখন দেখো 3 নং-এ তোমাদের দেওয়া আছে 5-এর 3। দেখো 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? এখানে 100 বানাতে আমাদের কত দরকার লাগবে সেটাকে আমরা কি করব? 100 থেকে আমরা 99-কে বাদ দিব, বা 99-র সাথে আমরা 1 যোগ করব। 1 বাদ দিলে দেখি কি হয়? 9 আছে, এখানে কি উপরে 0, 0কে আমরা কত ধরব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 0কে আমরা 10 ধরব। তাহলে 9 আছে, 10 হবে কত হলে? 1। এই যে এখানে একটা 1 আমি মনে মনে ধরেছিলাম, সেই 1টি আবার এসে কি হবে? 9 এর সাথে যোগ করতে হবে। 9 এর সাথে 1 যোগ করলে হবে কত? 10। এখন 10 থেকে 10 চলে গেলে কত থাকে? কিছুই থাকে না। এখন দেখো 3 নং-এর উত্তর হবে আমাদের 1। 4 নং-এ দেখো দেওয়া আছে 8000-কে 10000 বানাতে কত প্রয়োজন? ঠিক একইভাবে তোমরা 10000 থেকে 8000-কে বাদ দিয়ে দিবে। 5-এ দেওয়া আছে 999 থেকে 1 বেশি কোন সংখ্যা? 5 999 থেকে 1 বেশি, 1 যোগ করব। যোগ করলে দেখো কত যোগফল আসে আমাদের? 9 আর 1-এ 10-এর 0, হাতে 1। আবার 9 আর 1-এ 10-এর 0, হাতে 1। আবার 9 আর 1-এ 10। তাহলে 999-এর সাথে 1 যোগ করলে আমাদের যোগফল দাঁড়ায় কি? 1000। একইভাবে তোমরা এরকম আরো অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, সেগুলো বাসায় করে নিবে। এখন দেখো আমি তোমাদের 14 পৃষ্ঠায় ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তার তুলনা করা একটু দেখিয়ে দিচ্ছি। 14 পৃষ্ঠা দেখো 2 নং-এ দেওয়া আছে তোমাদের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট প্রতীক ব্যবহার করে নির্ণয় করার জন্য দেওয়া আছে। সংখ্যা দেওয়া আছে 1 নং-এ দেখো 530, 529। তাহলে আমরা কিন্তু সংখ্যার ধারণা আগে পেয়েছি এবং স্থানীয় মান নির্ণয় করে কিভাবে সংখ্যাটা চিনতে হয় সেটাও আমরা পূর্বের ক্লাসে জেনেছি। এখন দেখো একক স্থানে আছে এখানে 9 আর এখানে আছে 0। তাহলে একক স্থানের অনুযায়ী 9 হচ্ছে বড় আর এখানে সংখ্যাটি ছোট। আবার দশক স্থানে দেখো এখানে আছে 2 আর প্রথম সংখ্যাটিতে আছে 3। শতক স্থানীয় অঙ্কেও দেখো 5, প্রথম দ্বিতীয় সংখ্যাটিতে আছে 5 এবং প্রথম সংখ্যাটিতে আছে 5। তাহলে আমরা কি বলতে পারি? দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে বড় এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ছোট। এখন আমরা দেখো কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট প্রতীক ব্যবহার করে লিখব। 530 আর 529। একবার আমরা ছোট থেকে বড় বড়
লিখি দেখো 529। এটা হচ্ছে কি এই খোলা অংশটি যেদিকে থাকবে তোমাদেরকে ধরে নিতে হবে সেই সংখ্যাটি বড়। 530। আর বড় থেকে ছোট যদি নির্ণয় করি, বড় থেকে ছোট 530, 529। এভাবে আমরা বড় ছোট প্রতীক ব্যবহার করে নির্ণয় করতে পারি। এখন এখানে তোমাদের দুইটি সংখ্যা দেওয়া আছে, যদি তোমাদেরকে আরো কয়েকটি সংখ্যাও দেওয়া হয় পাশাপাশি, তাহলে তোমরা এভাবে বড় থেকে ছোট নির্ণয় করবে। সবসময় খেয়াল রাখবে যে খোলা অংশটি যে পাশে থাকবে তোমার সেই সংখ্যাটি হবে বড় আর পরবর্তী অংশটি হবে ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি থেকে আমরা গত ক্লাসে জেনেছিলাম অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান সম্পর্কে, এবং আজকে জানলাম কি দল গঠন এবং ছোট বড় নির্ণয় সম্পর্কে। এর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি বাড়ির কাজ আমি কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়ে দিব। কাঠামোগত প্রশ্ন। এখানে কয়টি সংখ্যা দেওয়া আছে? এখানে 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যার উপর ভিত্তি করে তোমাদের আজকের কাঠামোগত প্রশ্নটি দেওয়া হবে। দ্বিতীয় সংখ্যাটি ফর্মে থাকবে চতুর্থ সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করো। গ নম্বর অপশনে থাকে প্রদত্ত সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজানো। গ নম্বর অপশনে থাকবে
সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি পার্থক্য কত? পার্থক্য কত? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের কাঠামোবদ্ধ প্রশ্নটি হচ্ছে 8125। এভাবে 4টি সংখ্যা তোমাদের দেওয়া আছে এখানে। এর মধ্যে থেকে ক নম্বর অপশনে থাকবে দ্বিতীয় সংখ্যাটি কোথায় লিখো। এখন এখানে দেখো তো দ্বিতীয় সংখ্যাটি কোনটি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। খ নম্বর হচ্ছে চতুর্থ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করো। আমরা পূর্বের ক্লাসে কিন্তু স্থানীয় মান নির্ণয় জেনেছি। গ নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। একবার তুমি ছোট থেকে বড় সাজাবে, আবার তুমি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দিবে। গ নম্বর হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটির পার্থক্য কত? এটাও কিন্তু আমি আজকের ক্লাসে বুঝিয়েছি কিভাবে তোমরা পার্থক্য বের করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কাঠামোবদ্ধ অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে কাঠামোবদ্ধ প্রশ্নটি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেওয়া হয়েছে সেটা তোমরা ভাষায় নিজে নিজে করে নিবে এ আশা রাখছি। আর তোমরা অঙ্ক যত বেশি অনুশীলন করবে তত বেশি তোমাদের কাছে অঙ্কটি সহজ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।